ইতিহাস পড়তে গেলে প্রথম আমাদের শুরু হয় উৎস থেকে, মানে সোর্স। আজ আমরা সেই সোর্স, মানে প্রাচীন ভারতের যে উৎস, সেই উৎসের প্রধান একটি উপাদান বৈদিক সাহিত্য, সেই সাহিত্য সম্পর্কে আমরা পড়ব। আমরা যে বইটিকে রেফারেন্স হিসেবে নিয়েছি সেটি হচ্ছে ভারত ইতিহাসের সংবিধানে 1 নম্বর, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। বৈদিক সাহিত্য এই বইয়ে যা দেওয়া আছে সেখান থেকে জানা যায় যে বৈদিক সাহিত্যের প্রাচীন সংকলন হলো ঋগ্বেদ সংহিতা। মানে প্রাচীন মানে সর্বপ্রথম বেদ যেটা বলা হয় সেটা হচ্ছে ঋগ্বেদ সংহিতা, যা জার্মান পণ্ডিত ইয়াকোবি এই সংহিতা ভারতীয় থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সংকলিত বলে মনে করেছেন। আর জাপানি গবেষক ওকাকুরা কাকাসু ওকাকুরা তিনিও বলেছেন যে 4500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য ধরা হয়। 3 নম্বরে নিয়েছেন বাল গঙ্গাধর তিলক। তিনি মনে করেন বৈদিক সাহিত্য 6000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই সংকলিত হয়েছে। তিনটে আমরা সাল দেখতে পেলাম, সময়সীমা, যে সময় বৈদিক সাহিত্য সংকলন হয়। সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আরণ্যক এবং উপনিষদ এই সমস্ত কিছুকে 1000 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে ধার্য করেছে। বৈদিক সাহিত্যে কি আছে? বৈদিক সাহিত্যে মূলত আছে আর্যদের ধর্মীয় ধ্যান ধারণা, দার্শনিক চিন্তা। সেই সময়কার সেখানকার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক জীবন, পারিবারিক দৈনন্দিন জীবনযাত্রা, চিত্তবিনোদন, ভূগোল, রাজনৈতিক ঘটনার মতন মূল্যবান তথ্য সমগ্র। মানে বৈদিক সভ্যতার সমাজ যা দরকার সমস্ত কিছু আমরা এই বেদ, মানে বেদের যে ভাগ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সাথে আরণ্যক এবং উপনিষদ, এখান থেকে আমরা জানতে পারি। এছাড়া আমরা আরো কি জানতে পারি? ভারত ভূমিতে আর্যদের ক্রমবিস্তারের কাহিনী, মানে কিভাবে আর্যরা ভারতে এসেছে, বিভিন্ন আর্য গোষ্ঠী যারা ভারতে এসেছিল বা পরবর্তীতে এখানে জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর্য এবং অনার্যদের মধ্যে সংঘর্ষ, তারপর তাদের বিলুপ্তি, তাদের সাংস্কৃতিক আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, এই সমস্ত কিছু। ঋগ্বেদের একটা মন্ত্রে হরিদ্রুপিয়া পদের উল্লেখ পাওয়া যায়। অনেকে মনে করেন সিন্ধু সভ্যতার হরপ্পা নগরীর হরপ্পা থেকে হরি কথাটা বলা হয়, সেই জন্য তারা মনে করেন যে হরপ্পা নগরে হয়তো মানে বৈদিক সাহিত্যে হরপ্পা নগরীর কথাও লেখা আছে। বেদের কটি অঙ্গ? 6টি। 6টি অঙ্গ, তাদের মধ্যে একটি অঙ্গ হচ্ছে কল্পসূত্র। সূত্রাকারে গ্রথিত এই গ্রন্থগুলিকে 4টি ভাগ, একটা হচ্ছে শ্রৌতসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, শুল্কসূত্র। যাগযজ্ঞের পদ্ধতি ও খুঁটিনাটি বিষয় নির্দেশ আছে শ্রৌতসূত্রে। গৃহসূত্রে কি আছে? এটা গৃহ না, ওটা গৃহ উচ্চারণ হবে। গৃহসূত্রে কি আছে? জাতকর্ম, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, কর্ম, শ্রাদ্ধ বিধি, এই সমস্ত বিভিন্ন রকমের পারিবারিক আচার অনুষ্ঠানের বর্ণনা। ধর্মসূত্রতে কি আছে? ধর্মসূত্রতে আছে বর্ণাশ্রম ধর্ম, রাজনীতি, সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন। ধর্মসূত্র হচ্ছে 5টা: গৌতম ধর্মসূত্র, বৌধায়ন ধর্মসূত্র, আপস্তম্ভ ধর্মসূত্র, বশিষ্ঠ ধর্মসূত্র, বৈখানস ধর্মসূত্র। শুল্কসূত্র, এখানে শুল্ক কথাটার অর্থ হচ্ছে মাপযোগ করার সুতো বা ফিতা। যাগযজ্ঞের মাপযোগ ইত্যাদি বর্ণনা এই শুল্কসূত্রে আছে। শুল্কসূত্র 3 রকম: কাত্যায়ন শুল্কসূত্র, আপস্তম্ভ শুল্কসূত্র ও বৌধায়ন শুল্কসূত্র। যজ্ঞবেদীর মাপযোগ থেকেই ভারতীয় জ্যামিতি ও গণিতের সূচনা হয়। এই সমস্ত যে শুল্ক বা
কল্প, এগুলো মোটামুটি 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত বলে জানা যায়। এই হচ্ছে আমাদের বৈদিক সাহিত্য। আমি ছবিটি দিয়ে দিচ্ছি, যদি কারো প্রয়োজন পড়ে তোমরা দেখে নিতে পারো।